गुड मर्निंग फ्रेंड्स। तो आज के 16 আগস্ট। তো গতকালকে আমাদের চামোলি ডিস্ট্রিক্টে যাওয়ার প্রোগ্রাম ছিল, তো হয়ে ওঠেনি। তো আমরা রুদ্রপ্রয়াগ অবধি এসেছি। তো এখানে একটা বিজয়রাজ বলে একটা হোটেলে আমরা ছিলাম, খুব সুন্দর ভালো হোটেল। আর হোটেলের আমাদের রুমের ভিউটাও খুব অসাধারণ ছিল। তো তোমাদের সমস্ত কিছু দেখাবো। আজকে আমাদের প্ল্যান আছে, আমরা যাব হচ্ছে যোশীমঠ হয়ে গোবিন্দঘাট যাব। তো কতদূর যেতে পারি দেখি। সামনে রোডও একটু প্রবলেম আছে, রোড ক্লোজ ছিল গতকাল অবধি। আজকে যদি খোলে তাহলে খুবই ভালো, তাহলে যেতে পারবো। দেখা যাক কতদূর কী হয়। চলো তোমাদের রুমের আর হোটেলের ভিউটা দেখাই। চলো। আর এটা হচ্ছে আসল মজা, ব্যালকনিটা খুললাম, এটা হচ্ছে রুমের খাসিয়ত। অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগের পাশেই হোটেলটা, অলকনন্দা রিভার। যোশীমঠ 112 কিলোমিটার, বদ্রীনাথ 156 কিলোমিটার। তো আমরা এখন যোশীমঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুনেছিলাম ল্যান্ডস্লাইড হয়েছে, তাই জন্য সব বন্ধ ছিল। তো এখন সমস্ত কিছু খুলে দিয়েছে। যাওয়ার পথে এক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, তো তোমাদের দেখায় কি অবস্থা। ক্রেন দিয়ে এখন রাস্তা ঠিক করা হচ্ছে। এই পাহাড়টা পুরো ভেঙে গেছিল, ভেঙে পড়ে গেছে রাস্তার উপরে। তো রাস্তায় বিভিন্ন ধরনের ছোট বড় বাধা অতিক্রম করে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, লাইফে প্রথমবার হচ্ছে বাইক নিয়ে ফার্স্ট এত দূরে আসলাম। এবং যত রাস্তায় এগোচ্ছি এবং তত রাস্তা যেন নতুন মনে হচ্ছে, এবং নতুন নতুন মোড়, নতুন নতুন মানুষ এবং নতুন নতুন প্রকৃতির সৌন্দর্য নিয়ে এগিয়ে চলেছি। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। এটা চামোলি ডিস্ট্রিক্ট, কর্ণপ্রয়াগ। এটা দুটো নদীর মিলনস্থল। গতকালকে দেবপ্রয়াগে ছিলাম, তো আজকে দেবপ্রয়াগ থেকে কর্ণপ্রয়াগ ক্রস করে আরও এগিয়ে যাচ্ছি। কিন্তু একটা জিনিস বারবার খেয়াল করছি, মানে এটা বন্যার পরিস্থিতির জন্য হিমাচল প্রদেশে প্রচণ্ড বন্যা হয়েছে। তো সেই কারণে জল প্রচণ্ড ঘোলা, সেই কারণেই সম্ভবত জলের কালারটা বোঝা যাচ্ছে না। অলকনন্দা নদীর জল পুরো নীল থাকে, আর ভাগীরথীর জল পুরো সাদা থাকে। তো কোনো জলই বোঝা যাচ্ছে না, পুরো সব জল ঘোলাটে মনে হচ্ছে। তো এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ ল্যান্ডস্কেপ, এটা আলটিমেট। এরপরে আর কিছু হতে পারে না, অসাধারণ। তো ফ্রেন্ডস, রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, অসাধারণ অসাধারণ আলটিমেট। এরপরে আর কিছু হতে পারে না, এত সুন্দর, এত ভালো, মন ভরে যাচ্ছে। কোটি কোটি টাকা দিয়ে ওইসব জিনিস পাওয়া যায় না একদম। যোশীমঠ যাওয়ার পথে একটা বড় ওয়াটারফল আছে, ভীমতলা ওয়াটারফল। চারিদিকে ল্যান্ডস্লাইড হয়ে কি অবস্থা দেখো। ভীষণ রিস্কে দাঁড়িয়ে ভিডিওটা করছি। পুরো ল্যান্ডস্লাইড হয়ে ভেঙে চলে গেছে।
যত সামনের দিকে এগোচ্ছি তত যেন নতুন করে চিনছি নিজেকে, আবেগে ভরে উঠছে মন। এইগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, এত আবেগ, কিংবা ছবিতে কিংবা ভিডিওতে এগুলো ব্যক্ত করা অসম্ভব ব্যাপার। এগুলো সামনাসামনি নিজের চোখে না দেখলে এর মতো উপলব্ধি আর কিছুই নেই। সত্যি অসাধারণ লাগছে, নিজেকে সার্থক মনে হচ্ছে। Oh my god, oh my god. Small adventure. Perfect. The road beat, yeah? What a road beat. বেশ কিছুক্ষণ রাইড কমপ্লিট করার পরে একটা টি স্টলে এসে বসেছিলাম। তো টি স্টলের ব্যালকনিটা একদম পাহাড়ের কোলেই ছিল। তো সেখানে একটা পাখি বসেছিল, তো বেশ সুন্দর লাগছিল, তাই একটা ছোট্ট ভিডিও করলাম। তো যোশীমঠ যাওয়ার পথে রাস্তা এক জায়গা পুরো ব্লক হয়ে গেছে, ল্যান্ডস্লাইডিং হয়েছে প্রচণ্ড পরিমাণে। তো রাস্তা হয়তো ব্লক, 2-3 ঘন্টা লাগবে খুলতে, তোমাদের দেখাই চলো। তো আমরা যোশীমঠ যাওয়ার পথে প্রায় 10 থেকে 15 কিলোমিটার আগে রাস্তায় ধস নেমে কি পরিস্থিতি দেখো, পুরো রাস্তা ধসে গেছে একেবারে। তো আমরা আটকে পড়েছি, মোটামুটি আমরা 1.5 থেকে 2 ঘন্টা মতো এখানে আটকে রয়েছি। তো রাস্তা ক্লিয়ার হচ্ছে এখন, জেসিবি দিয়ে কিছুটা রাস্তা, পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে এবং কিছুটা ওইদিকে রাস্তা তৈরি হচ্ছে। তো এখন যাব, গিয়ে দেখব এবং তোমাদের সেটা দেখাবো। খুব বাজে পরিস্থিতি এই মুহূর্তে এবং খুব সংকটজনক পরিস্থিতি, মানে যখন তখন মানে এইসব, মানে এই এরিয়াগুলো খুব রিস্কি এরিয়া। তো কিছু করার নেই, যেতে হবে আমাদের এখান থেকে। তো এরকম পরিস্থিতি হয়ে রয়েছে দেখো, মাঝে মধ্যেই ছোটো ছোটো নুড়ি বাড়ি এখান থেকে পড়ছে, আর ধস নেমে তো পুরো ইয়েই হয়ে গেছে, কন্টিনিউয়াসলি মাটি পড়ছে, নুড়ি বালি পড়তেই আছে ওপর থেকে। আর মাটি যেহেতু বৃষ্টিতে ভিজে নরম হয়ে রয়েছে, তো এই দেখো উপরে নুড়ি বালি পড়ছে ওপর থেকে। এখন অলমোস্ট 3:30 থেকে 4টে বাজতে চললো, প্রায় আমরা 4 থেকে 5 ঘন্টা আটকে আছি। তো কিছুটা রাস্তা ক্লিয়ার হয়েছে, রাস্তা বেরিয়েছে। এখন নেক্সট পাহাড়ের এই সাইডটাতে রাস্তার উপরে ধস নেমে আছে, তো সেখানে এখন ক্লিয়ার হচ্ছে। তো এখানে যারা ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা রয়েছে, তো তারা তো কন্টিনিউয়াসলি কাজ করে চলেছে। এবং তো এখানে একজন পুলিশ কর্তার সঙ্গে কথা হলো, তো সে বললো যে অলমোস্ট এখনও 3 থেকে 4 ঘন্টা কি 5 ঘন্টা লাগতে পারে, যদি এরপর যদি বেশি কিছু না হয় তো 3 থেকে 4 ঘন্টা, ম্যাক্সিমাম 5 ঘন্টা লাগতে পারে। তো আমরা আশা করছি যে মোটামুটি 7:30-8টা বাজবে আমাদের এখান থেকে বেরোতে। তো বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি। তো ফাইনালি আমরা এখন রাত্রিবেলা 11টার সময় গোবিন্দঘাটে এসে পৌঁছালাম। এখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার 3460 মিটার, হেমকুণ্ড সাহেব 4329 মিটার, ভাঙ্গারিয়া কিছু একটা সামথিং আমাকে বোঝা যাচ্ছে না। চলো যাওয়া যাক। গোবিন্দঘাট পৌঁছে বাইক গ্যারেজ করেছিলাম, 300 টাকা নিয়েছিল, তার পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি 11টার সময় গোবিন্দঘাটে এসে পৌঁছালাম রাত্রিবেলা 11টার সময়। প্রচণ্ড রাস্তা খারাপ, মানে বিভৎস, মানে বিভীষিকা রাস্তা, আর এত পরিমাণে ওয়াটারফল ছিল, তো প্রচণ্ড অসুবিধা হয়েছে আসতে। আর রাত্রি যেহেতু অনেক, আর পুরো ফাঁকা রাস্তা, কেউ নেই, গাউজ খুব ছমছম করছিল। তো ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছেছি গোবিন্দঘাটে। তো কালকে আমাদের ট্রেক শুরু হবে ভাঙ্গারিয়া থেকে। তো আমরা যে হোটেলে এসে পৌঁছেছি সেটা আমাদের 800 টাকা পড়লো।
তো উইথ গিজার সিস্টেম, গিজার আছে এখানে, ঠান্ডা ওই জন্য এসি ফেসি থাকে না, তো গিজার সিস্টেম থাকে আর নন গিজার থাকে। তো আমাদের 800 টাকা পড়লো, না দুজনে শেয়ারে আছি। তো রুমটা খুব ভালোই রুম, তোমাদের দেখাচ্ছি। যে আমাদের সমস্ত লাগেজ রাখা রয়েছে, লাগেজ এখনও ঢোকানো হয়নি ভিতরে। তো এই হচ্ছে আমাদের রুমটা, আজকের রুম। কালকে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ঘাঙ্গারিয়াতে। বাথরুম, গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 17ই আগস্ট 2023। তো আজকে আমরা যাব হচ্ছে গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়া। তো 9 কিলোমিটার মতো ট্রেক আছে, আর 4 কিলোমিটার মতো আমরা বাই কারে যাব, দেন আমরা 9 কিলোমিটার মতো ট্রেক করব। তো আমরা গতকালকে যে হোটেলে ছিলাম, ভারত গেস্ট হাউস, তার ক্যাথরিগুলো দেখা হয়নি, তো তার সামনে একটা সুন্দর ভিউ আছে, তোমাদের দেখাবো, চলো। তো আমরা গাড়িতে উঠে গেছি। তো আমরা দুজনে একটা গাড়ি নিয়ে নিয়েছি, শেয়ারে অ্যাকচুয়ালি হয়নি, তো গ্রুপ ওয়াইজ হয়। তো আমরা দুজনে একটা গাড়ি বুক করে নিয়েছি, 400 টাকা নিয়েছে দুজনের জন্য। এখান থেকে আমাদের ঘাঙ্গারিয়ার আগে, মোটামুটি 9 কিলোমিটার আগে 4 কিলোমিটার যাওয়ার জন্য 400 টাকা। তো এটা যদি গ্রুপে হতো তাহলে পার হেড খরচাটা কমে যেত। তো গ্রুপে আসাটাই এই ক্ষেত্রে বেটার। চলো যেতে যেতে কথা হচ্ছে, ইনফরমেশন দিয়ে রাখি। আমরা গোবিন্দঘাট থেকে পুলনা যাচ্ছি বাই কারে। পুলনা 4 কিলোমিটার, তারপর আমাদের ট্রেকিং পয়েন্ট আছে। রাস্তা খুব বাজে, এজন্য খুব শেক হচ্ছে। তো আমরা পুলনা চলে এসেছি। পুলনাতে এসে একটা পর্চি কাটতে হয়, মানে একটা টিকিট কাটতে হয়, মানে এন্ট্রি ফি যেটা বলে। তো 100 রুপিস নেয়, তো ওটা ওখান থেকে কাটতে হয়। তো ওখান থেকে আমরা কেটে নিয়েছি, এবার আমরা আমাদের জার্নি স্টার্ট করবো, চলো। তো তোমাদের আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের লাগেজ ক্যারি করার জন্য এখান থেকে একটা কুড়ি নিয়েছিলাম। তো এখান থেকে আমাদের পুলনা থেকে ঘাংরা অবধি বাই কুলিতে, কিংবা ঘোড়া আছে, ঘোড়াতে করে তোমরা যেতে পারো। কুলিতে করে, এই যে কুলিতে করে আমরা নিয়ে যাচ্ছি আমাদের লাগেজ। তো এটা 1600 টাকা মতো চেয়েছিল, তো আমরা বার্গেটিং করে 900 টাকা বলেছি। 1000 রুপিস ওই পর্চি কাটার জন্য লেগেছিলো, তো টোটাল 1000 রুপিস ওদেরকে আমরা দিয়েছি। তো তোমরা ঘোড়াতেও যেতে পারো, ঘোড়াতে উঠে তোমরা যেতে পারো, মোটামুটি 1900 থেকে 2000 টাকা নেয়। আর ঘোড়াতে তোমরা লাগেজও ক্যারি করতে পারো। ঘোড়ায় লাগেজ ক্যারি করলে তোমরা যদি না ওঠো, তো সেক্ষেত্রে তোমাদের ওই 1500 থেকে 1600 টাকা নেয়। একটু মার্কেটিং করতে হয়, ভালোই মার্কেটিং করতে হয়। তো আমাদের 1600 টাকা চেয়েছিল এই কুড়িটা, তো আমরা 900 টাকায় রাজি করিয়েছি। চলো যেতে যেতে কথা হচ্ছে। প্রচণ্ড স্ট্রাগল করতে হচ্ছে, খুব চড়াই রাস্তা, তারপরে তো আরও এখনও পড়ে রয়েছে 2-3 দিনের ট্রেক। কতদূর কী হয় বুঝতে পারছি না, চলো। পিওর নেচার, পাখির কোলাহল, বনের মধ্যে থেকে রাস্তা। একটা স্টিক কিনলাম, এটা মোটামুটি ওই 50 টাকা মতো নিয়েছে। তো এটা খুব হেল্পফুল, এটা নিয়ে নেবে। মোটামুটি পুলনাতে নেমেই একটা স্টিক নিয়ে নেবে, কিংবা ঘাঙ্গারিয়া থেকেও নিতে পারো, ওখানেও ওপরেও আছে। মোটামুটি 11:30টার দিকে ট্রেকিং শুরু করেছি। তো 1.5 থেকে 2 কিলোমিটার মতো ম্যাক্সিমাম এসছি। এখনও প্রায় 7 কিলোমিটার মতো যেতে হবে, এক্সট্রিম। চলো, সামনে তো আরও ট্রেক আছে।
যেতে যেতে অনেক জায়গায় খাবারের দোকান পেয়ে যাবে, অনেক খাবারের দোকান আছে। মাঝপথে তোমরা লাঞ্চ করে নিতে পারো। এই চেয়ারটায় আমি বসে আছি, ট্রেক করতে করতে মোটামুটি 3-3.5 কিলোমিটার চলে এসেছি। সামনে একটা দারুণ পাহাড়, বিশাল ঝর্ণা, নদীর কলকল শব্দ, আর সাথে গান, রবীন্দ্রসঙ্গীত, অসাধারণ। এখানে তো সুন্দর রাস্তা রয়েছে, ব্যারিকেড দেওয়া, বেশ সুন্দর পাথর দিয়ে ধাপে ধাপে রাস্তা করা আছে। কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার কিংবা হিমকুণ্ড সাহেব, এখানে ভ্যালি অফ ফ্লাওয়ারে তো রাস্তার পরিস্থিতি আরও বাজে শুনেছি। চলো দেখি কি হয়। একটু লাঞ্চে দাঁড়ালাম, লাঞ্চ তো হবে না, একটু ম্যাগি খাবো। এখানে ভাত রুটি অ্যাভেলেবেল নেই, তো লাঞ্চের জন্য একটু দাঁড়িয়েছি। একটা ম্যাগি, ভেজ ম্যাগি অর্ডার দিয়েছি, তো খেয়ে তারপর আবার রওনা দেবো। চলো। এত সুন্দর একটা ট্রিপ কমপ্লিট করতে পারবো আমি ভাবতে পারিনি, এবং এত সুন্দর একটা ট্রিপে আমি আসতে পারবো সেটা আমি ভাবিনি। কিন্তু এসে সত্যি খুব খুব সুন্দর লাগছে, মানে যেন মনে হচ্ছে ছবি দেখছি আর কিছুই না। উপলব্ধিগুলো ঠিক ওরকমই মনে হচ্ছে, এবং খুব খুব স্মৃতি আমি নিয়ে যাচ্ছি আমার সাথে। অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা আমি কালেক্ট করছি আমার জীবনের। তো খুব খুব ভালো লাগছে। তো সবাইকে আসা উচিত, যতদিন শরীর সুস্থ ভালো থাকে ততদিন মানুষকে ঘোরা উচিত। ঘোরা মানুষকে বহু বহু কিছু শেখায়, চেনায়, জানায়। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। এখানে দুটো হেলিপ্যাড আছে, এই একটা আর এই একটা। যারা গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়া অবধি হেলিকপ্টারে আসতে চাও, তো তাদের জন্য বলছি, তো তোমরা আগে থেকে বুক করতে হবে হেলিকপ্টারের জন্য। আর সেকেন্ড থিং, তোমরা এখানে টেন্ট আছে, টেন্টেও থাকতে পারো। এখানেও লট অফ টেন্টের অপশান আছে। তো মোটামুটি 9.5 থেকে 10 কিলোমিটার মতো ট্রেক করার কমপ্লিট করে তো এখন ঘাঙ্গারি এসে পৌঁছেছি। তো এবার হোটেলে ঢুকবো। ফ্লাওয়ারের জন্য ক্যাম্পিং বুক করতে চাও তো তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, এখানে নাম্বার রয়েছে। আরও অনেক কন্ট্যাক্ট ডিটেলস থাকে, তো তোমরা এখানে, আমি এটা লাইভ দেখলাম তো আমি এটা শেয়ার করছি। আর এটা আমরা ঘাঙ্গারিয়াতে আসলাম হচ্ছে 10,000 ফিট ওপরে। তো এরপর আরও উপরে যাব, ভ্যালি অফ ফ্লাওয়ার আর হচ্ছে হিমকুণ্ড সাহেব। চলো। ঘাঙ্গারিয়া স্টার্টিং পয়েন্টে ক্যাম্পিংগুলো রয়েছে, ক্যাম্পগুলো ছাড়িয়ে একটু উপরের দিকে উঠে আসলে ঘাঙ্গারিয়া মেন বাজারটা। তো বাজারেই আমরা একটা হোটেল নিয়েছিলাম। তো হোটেলটা মোটামুটি ভালো, তো 2 বেডের একটা হোটেল নিয়েছিলাম। তো 800 টাকা রুম ভাড়া পড়েছিল। তো আমরা এখানে 1 নাইট স্টে করেছিলাম। তো নেক্সট ডে আমরা অন্য জায়গায় শিফট করার প্ল্যান আছে। তো আজকে আমরা এখানেই শিফট করব। তো তোমাদের সাইট সিন কিছু দেখিয়ে দিই। এই রুমটার মোটামুটি একটা রুম নিয়েছিলাম। তো এটার পেছন দিকের ভিউটা। তো আমি ঘাঙ্গারিয়াতে পৌঁছে হোটেলে চেক ইন করে, তো ফ্রেশ হয়ে একটু টিফিন করে, তো আমি একটু ইভিনিংয়ের দিকে বেরিয়েছি। তো এখানে একটা শপ আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার ডকুমেন্টারি শপ। তো এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন, ভ্যালি অফ ফ্লাওয়ার সম্বন্ধে, হিমকুণ্ড সাহেব সম্বন্ধে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন এখানে রয়েছে, এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ জিনিসপত্র এখানে রয়েছে। তো সেটাই আমি ফলো আপ করছি, তাই জন্য আমি এসেছি এখানে ভ্যালি অফ ফ্লাওয়ারের একটা বইয়ের দাম বলছে 1350 রুপিস। তো আমার কাছে সেটা খুব বেশি মনে হয়েছে, ওই জন্য আমি ভ্যালি অফ ফ্লাওয়ারের বইটা আমি আর পারচেস করিনি, বাট আমি একটু দেখেছিলাম। তো কত ধরনের ফুল এখানে পাওয়া যায়, কয়েকশো ধরনের ফুল। তো কী কী পশু পাখি এখানে দেখতে পাওয়া যায়, তো একটু সাবধানতা অবলম্বন করা, নিজেকে সেফ রাখা, ইনফরমেশান কী কী নেওয়ার উচিত, তো সেসবগুলো দেখার জন্য এখানে গেছিলাম। তো এখানে ল্যাপার্ডও দেখা যায়, চিতাবাঘ। তো সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। তো যাই হোক, তো এই সমস্ত কিছু আমি ফলো আপ করে, তো আজকে তো রাত্রিবেলা আমরা রাত্রিবেলা হোটেলে ডিনার কমপ্লিট করে এখানেই স্টে করব। তো
তারপরে আগামীকাল দেখা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ারের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। কালকে ভ্যালি অফ ফ্লাওয়ারের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো আমি আমার ভিডিও এখানেই ক্লোজ করছি। তো আগামীকাল দেখা হচ্ছে। তো সাথে থেকো, কেমন লাগছে জানিও, আশা করি ভালো লাগবে। ভ্যালি অফ ফ্লাওয়ার তো আরও সুন্দর একটা জায়গা, তো সেটা অবশ্যই ভালো লাগবে তোমাদের। চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।